আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা অনেকেই কোয়ারাতে কিভাবে আসলে এঙ্গেজ বাড়াবেন বা কিভাবে আপনারা কাজ করবেন কোয়ারাতে, আপনারা কিভাবে সময় দিলে আপনাদের অ্যাকাউন্টটা বিল্ড আপ হবে এই নিয়ে জানতে চেয়েছেন। তো কোয়ারাতে কিভাবে কাজ করবেন, আমি যেভাবে করি বা আমি একটা অ্যাকাউন্ট বিল্ড আপ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই। তো আমরা ব্রাউজার ওপেন করলাম এবং আমার কোয়ারা অ্যাকাউন্টটা ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন আমার এইখানে যে অ্যাকাউন্টটা এর যে আপনার কাজ করতেছি তার একটা কন্টেন্ট স্টার্টার। তো এইখানে ওভারভিউ আপনারা দেখেন আমার কন্টেন্টের। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 30 দিনের। তো আমার যে লাস্ট 7 দিন দেখেন 7 দিনে এখানে ভিউ হয়েছে 4,69,322 এবং 2টা শেয়ার হয়েছে। তো কমেন্ট পড়ে নেই, আপভোট পড়ে নেই। তো দেখেন আমি কিন্তু এইগুলা শুধুমাত্র কোর্সিং করার মাধ্যমে এখানে কিন্তু হিউজ পরিমাণ ভিউ আসতেছে বা মানুষ দেখতেছে। তো আপনারা এখানে কিন্তু খুব সহজে এইখানে কোর্সিং করতে পারেন। তো আপনারা কোর্সিং করার জন্য এই যে অ্যাড কোর্সিং অপশনে ক্লিক করবেন। এখানে একটা ক্রিয়েট এ পোস্ট এবং অ্যাড কোর্সিং। তো আপনারা এখানে যখন আপনারা প্রশ্ন করবেন তখন কিন্তু আপনারা এখানে আপনাদের প্রশ্নটা হয়ে যাবে এবং মানুষ দেখবে। তো এই প্রশ্নগুলা কোথা থেকে নিয়ে করতে করতে হয় বা কিভাবে করবেন, প্রশ্ন এত পাবেন কোথায়? তো আপনাদের আমি এমন একটি টেকনিক আজকে দেখিয়ে দেব, যে টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা খুব সহজেই কোর্সিনের অভাব হবে না। এখান থেকে খুব সহজে নিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সহজে এখান থেকে কন্টেন্টের ভিউ আসবে এবং একটা টাইমে আপনারা এখানে আপনাদের পোস্ট করেও এখান থেকে কিন্তু অডিয়েন্স নিয়ে আপনাদের ওয়েবসাইট বা আপনারা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেখানে কিন্তু অডিয়েন্স নিয়ে নিতে পারবেন এবং আপনাদের প্রোডাক্ট সেল হবে। তো কোন জায়গা থেকে আপনারা এটা নেবেন? তো আপনারা গুগলে সার্চ দিবেন রেডিট লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে রেডিট চলে আসবে। তো রেডিট আসার পরে আপনারা রেডিটে চলে যাবেন। রেডিটে আপনারা ইচ্ছা করলে একটা অ্যাকাউন্ট করেও নিতে পারেন, আবার না করলেও হবে, সমস্যা নেই। এখানে যেহেতু আমরা প্রশ্নগুলো নিব, অ্যাকাউন্ট না করলেও হবে, করলেও হবে। তো এখান থেকে আপনারা রেডিটের অনেক সাব রেডিট আছে। তো আপনারা এখান থেকে সার্চ দেবেন আক্স রেডিট লিখে যখনই আপনারা সার্চ দেবেন আপনাদের সামনে এটা চলে আসবে। তো এটা আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার 52 মিলিয়ন মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার কিন্তু 19K। তো র্যাঙ্কে আছে কিন্তু 2। তো যাই হোক, আমরা এগুলো দেখব না, আমরা এখান থেকে প্রশ্ন নিব। তো এখানে দেখেন যেগুলো রিসেন্টলি প্রশ্ন করা হয় সেই ধরনের প্রশ্নগুলো আমরা নিব। তো দেখেন এখানে একটা প্রশ্ন 2 ঘন্টা আগে হয়েছে। তো এটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনারা সুন্দর করে কপি করবেন। কপি করার পরে আপনারা চলে আসবেন কোয়ারাতে আসার পরে অ্যাড কোর্সিনে আসবেন। এইখানে আপনারা পেস্ট করে দিবেন। তারপরে আপনারা এখানে অ্যাড কোর্সিনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কোর্সিনটা কিন্তু আমাদের অলরেডি এই কোয়ারাতে করা আছে দেখেন। তো এটা আমি আর দিব না, এটা এডিটে যে আমি এটা আবার ডিলিট করে দেই, এটা আমরা দিব না। যেটা নতুন যে প্রশ্নগুলা বা যেগুলা এখনও সেইভাবে করা হয় নাই সেটা নিব। তো আমি আবারও চলে আসলাম, আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। দেখেন এটা 1 মিনিট আগে করছে। তো এই প্রশ্নটা আমি আবার নিব। এই কোশ্চেনটা আমি আবার নিলাম, কপি করে নেওয়ার পরে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো সাজেস্ট করছে এখানে। তো তারপরে আমি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। যদি এটা অলরেডি করা থাকে তাহলে দেখাবে, আর যদি না করা থাকে তো এখানে দেখেন আমাদের ডাইরেক্ট কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে। তো এইখানে আপনারা এই যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দেওয়ার পরে এটা স্কিপ করে দেন, সমস্যা নাই। স্কিপ করে দিলে এই প্রশ্নটা কিন্তু আমার এখানে করা হয়ে গেল। তো আমি এইখান থেকে যে প্রশ্নটা করছি সেটা কিন্তু আমি দেখার জন্য এখান থেকে ক্লিক করব, এখানে চলে যাব ইয়োর কন্টেন্টে। যাওয়ার পরে আমার এইখানে দেখেন এই যে আমি যে প্রশ্নটা করছি এখানে কিন্তু আমার শো করবে। তো এখানে অলরেডি চলে আসবে একটু পরেই। তো আমি একটু রিফ্রেশ দিয়ে দেই, তো এখানে প্রশ্নটা চলে আসবে। এখানে একটু একটু পরে এখানে চলে আসবে, কারণ এটা আমি 4 ঘন্টা আগে পোস্ট করেছিলাম। এখানে আপনাদের সেই প্রশ্নগুলো এখানে চলে আসবে।
তো আপনারা এইভাবে এখানে নিয়মিত যদি পোস্ট করতে পারেন দেখবেন যে একটা টাইমে অনেক হিউজ ভিউ হবে। তো আমি এখানে যদি আমি অল টাইম দিয়ে দেই, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি 35,73,505টা ভিউ হয়েছে। আপভোট, কমেন্ট শেয়ার মোটামুটি পড়ছে। তো আরও পড়া উচিত ছিল, কিন্তু আসলে আমি যেহেতু শুধু কোর্সিনি করে গিয়েছি তার জন্য আপভোট বা কমেন্ট বা শেয়ার এগুলো বেশি আসে নাই। যখন আপনি এখান থেকে এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, যখন ক্রিয়েট পোস্ট করবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো আরও ভালো হবে। তো দেখেন এখানে আমার একটা পোস্ট করা ছিল ড্রাফটে, তো তো আমি এটা যদি পোস্ট করে দেই তাহলে বুঝতে পারবেন যে কীভাবে পোস্ট হয়। তো এটা পোস্ট করে দিলে যেরকম আসবে আপনারা এইভাবে কিন্তু পোস্ট করতে পারেন। তো কী কী পোস্ট করবেন সেগুলো আপনার এই টাইম লাইনে দেখা যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এইভাবে কোয়ারাতে রেডিট ব্যবহার করেন এবং কাজ করতে থাকেন, দেখবেন যে ভালো একটা এখান থেকে অডিয়েন্স পাচ্ছেন এবং এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু সেল করতে পারতেছেন। তো আশা করি ভালো লাগছে। পরবর্তীতে আসলে কিভাবে এখানে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ব্যবহার করে পোস্ট করবেন সেটা দেখাবো। তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।